ময়দানে মহাশরে যখন আল্লাহ তাআলা ডাক দিবে, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে চলে যাও, জান্নাতীরা তোমরা জান্নাতে চলে যাও। এর মধ্যে দুইজন যুবক থাকবে। ওই দুইজন যুবক মুহূর্ত দেরি করবে না। যখন আল্লাহ তাআলা অর্ডার করবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে টাইনা 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে টাইনা টাইনা জাহান্নামীদেরকে নিয়ে যাবে, আর জান্নাতের ফেরেশতারা জান্নাতদেরকে মেহমান দুলা সাজাইয়া, আল্লাহু আকবার, নববধূ সাজাইয়া, নবদুলহা সাজাইয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতা যখন ওই দুই যুবককে টান দিবে, হাদিস সাক্ষ্য দেয় এমন সময় দুই যুবক জাহান্নামের দিকে ছুটবে। সুবহানাল্লাহ। ওই দুই যুবকের একটা যুবক একটু আস্তে আস্তে হাঁটবে এবং আস্তে আস্তে হাইটা যাইয়া একবার আল্লাহর দিকে চায়, আবার জাহান্নামের দিকে চায়। সুবহানাল্লাহ। একবার চায় জান্নাতের দিকে, জাহান্নামের দিকে, আরেকবার চায় কোন দিকে? আল্লাহর দিকে। এভাবে যখন জাহান্নামের গেটের কাছে চলে যায়, ওই যুবককে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, যুবক রে, ও জাহান্নামের ফেরেশতারা দাঁড়াও, এই যুবককে আমার কাছে নিয়ে আসো। এই যুবকের কি হলো? এই যুবক একবার জাহান্নামের দিকে তাকায়, একবার আমি রব্বুল আলামিনের দিকে তাকায়। এই যুবকের যে কোন একটা ঘটনা আছে আমাকে বলতে দাও। চলে বলি সুবহানাল্লাহ, আমাকে শুনতে দাও। এই যুবক কিছু একটা চায় মনে হয়। চলে বলি সুবহানাল্লাহ। নেকি ছাড়া জান্নাতে যাওয়া যায় যদি ঈমান মজবুত থাকে। তবে এটা মনে করেন না বলে হুজুর তো ওয়াজ করছে নেকি ছাড়া জান্নাতে গেলে আর আমল করতাম না, এটা ভুল ধারণা। এটা কখন? যখন আল্লাহ তাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। ঈমান মজবুত রাখবেন, নবীকে যখন কলমে রাখবেন, নবীর কথা স্মরণে যখন রাখবেন, আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দাকে ভালোবেসে যদি ওই সময় হাশরের ময়দানে মহাশরের দেশে তার আমল কম থাকে, আমি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। ওই বান্দাকে যখন সামনে নিয়ে আসা হলো, বান্দারে, ও আমার নয় বান্দা, বলে বান্দা তোমার কি হলো? তোমাকে জাহান্নামে সাব্যস্ত করে দিলাম, তোমাকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হলো। তুমি একবার আমার দিকে চাও, আবার জাহান্নামের দিকে চাও, ইলাহা আগুনের দিকে চাও। তোমার ব্যাপারটা তো বুঝতে পারে নাই। তখন ওই জাহান্নামী যুবক ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তোমার কোনো কথা শুনতে পারি নাই। আল্লাহ, ও আমার মাবুদ, ও আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি বলেছো নামাজ পড়ার জন্য নামাজ পড়ি নাই, রোজা রাখার জন্য বলেছো রোজা রাখি নাই, হজ করার জন্য বলেছো হজ করি নাই, যাকাত দেই নাই, টুপি পরি নাই, দাড়ি রাখি নাই, পাঞ্জাবি পরি নাই, নামাজ পড়ি নাই, কিচ্ছু করি নাই, কিচ্ছু বলতে কিচ্ছু করি নাই। তবে ঈমানটা মজবুত রেখেছি আল্লাহ। তুমি তো কোরআন শরীফ বলেছে, মানুষের মুখে, আলেমদের মুখে শুনেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানির রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমি আলেমদের মুখে শুনেছি তোমার দুইটা বাক্য আছে, আর রহমানির রহিম। আমার মনে হয় আমি তোমার দিকে তাকাইলে তোমার একটু দয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোরআন শরীফে তো আছে আর রহমানির রহিম, তুমি দয়াময় এবং তুমি দয়ালু। জোরে বলি সুবহানাল্লাহ। দুইটা সেন্টেন্স এখানে, দুইটা বাক্য। এই দুইটা বাক্যের একটা অর্থ হলো তুমি দয়াময়, রহমান মানে দয়াময়, আর রহিম মানে দয়ালু। আমি আলেমদের মুখে শুনেছি তুমি নাকি দয়ালু, তুমি নাকি দয়াময়। আমার মনে হয় আমি একবার জাহান্নামের দিকে তাকাই, আমার আযাবের ভয় করিয়া আমি তোমার দিকে তাকাই, তুমি একটু দয়া করো। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন বান্দার এই কথা শুনে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমার বড় খুশি করলি, আমি আল্লাহকে খুশি করলি, আমি আল্লাহর রহমান বলে তুই স্বীকৃতি দিলি, আমি আল্লাহকে রহিম বলে স্বীকৃতি দিলি, আমি আল্লাহকে দয়াময় বলে তুই স্বীকৃতি দিলি, আমি আল্লাহকে তুই দয়ালু বলে স্বীকৃতি দিলি। যা যা, এই স্বীকৃতি দেওয়ার কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এবং তোকে জান্নাতের উচ্চ মাকাম আমি রব্বুল আলামিন তোকে দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এক নাম্বার যুবক জান্নাতি হয়ে গেল। আমল নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, সিস্টেমে আল্লাহকে খুশি করে
সে জান্নাতি হয়ে গেল। এবার 2 নম্বর যুবক জাহান্নামের দিকে দৌড়াইতেছে। জাহান্নামের ফেরেশতা আল্লাহ ফিরিয়া ধাক্কা দিয়ে যখন তাকে জাহান্নাম পাঠাইবে, এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে জাহান্নামের ফেরেশতা দাঁড়াও, একটু দাঁড়াও। জাহান্নামের ফেরেশতা একটু দাঁড়াও, আমার বান্দাকে একটু আমার সাথে মোলাকাত করতে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমি দয়ার সাগর, দয়ার ভান্ডার। আমার কাছে তোমরা দয়া চাও, আমার কাছে তোমরা দয়া চাও, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করবো। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর যুবককে যখন ডাক দিয়ে বললে, যুবক তোমার অপর বন্ধু, তোমার পাশের বর্তী যেই যুবক, ওই যুবক একবার আমার দিকে তাকাইলো, আরেকবার জাহান্নামের দিকে তাকাইয়া তার জীবনের গুনাহ মাফ করে নিল। যুবক রে, ও যুবক, তোমার কি হলো? তুমি তো জাহান্নামী, জানি তোমাকে জাহান্নামের ওয়ার্ডার করলাম, তুমি দেরি করলে জাহান্নামে চলে গেলা, জাহান্নামে চলে যাইতেছ। তুমি, তোমার কি মনে চায় না আমি আল্লাহর দিকে তাকাবার জন্য? জোরে বলি সুবহানাল্লাহ। ওই 2 নম্বর যুবক বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি দয়াময়, তুমি দয়ালু, আমি শুনেছি, কিন্তু কথা হলো পৃথিবীর জমিনে তোমার একটা আদেশ আমি পালন করি। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে তুমি নামাজ পড়তে বলেছো, নামাজ পড়ি নাই। রোজা রাখতে বলেছ, রোজা রাখি নাই। হজ করতে বলেছ, হজ করি নাই। যাকাত দিতে বলেছ, নারীকে পর্দায় রাখতে বলেছ, বিবিকে পর্দায় রাখতে বলেছ, রাখি নাই। মাথায় টুপি নেই নাই, দাড়ি রেখি নাই, লম্বা জামা গায়ে নেই নাই। আল্লাহ রে, দুনিয়ার জমিনে তোমার কোনো কথা আমি শুনি নাই। ও আল্লাহ, এই শেষ সময় যদি তোমার একটা কথা আমি আল্লাহ না, আমি বান্দা না শুনি, তাহলে আমি এই বান্দার যে বান্দায়িত্ব, এটা প্রকাশ পাবে না। যদি বলি সুবহানাল্লাহ। শেষ সময় আমি তোমার একটা কথা পালন করতে চাই। তুমি বলছো যাও জাহান্নামে, জাহান্নামের দিকে ছুটে যাও। আমি আর দেরি করছি, আমি দৌড় দিছি জাহান্নামের দিকে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন এই বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে আর বলবে, বান্দারে, তুই আমার আদেশকে পালন করলি, আমাকে বড় ভালোবাসা দিলি, আমাকে মহব্বত করলি, আমার কথা তুই মূল্যায়ন করলি। যা যা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ কইরা তোকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।